আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবার চলে আসলাম নুসরাতের নাসিফ ব্লগসে। নাসিফ। তো আজকে আমার পর্ব শুরু হচ্ছে নায়াগ্রা ফলসের এরিয়া নিয়ে। তো প্রথমেই জানিয়ে দিচ্ছি আমরা কানাডাতে এসেছিলাম 1 তারিখে। তো 5 দিন আমরা লাস্ট পর্বে দেখিয়েছি। আমরা আহ, 4 তারিখ পর্যন্ত আমরা টরেন্টোতে ছিলাম। 5 তারিখ আজকে সকালবেলা। তো আমরা এখন নায়াগ্রা ফলসের উদ্দেশ্যে রওনা দিব। তো সকাল সকালই আসলে মনটা খারাপ হয়ে যায়। ট্যাক্সি ড্রাইভার আমাদের ভুল পথে নামিয়ে দিয়ে সে আমার পিক আপ চেঞ্জ করে 2বার আসলে আমার কাছ থেকে ডাবল চার্জ কাটে। যেটা $11 ছিল আমার হোটেল থেকে আমার ইউনিয়ন স্টেশনে। সেটা সে ম্যারাথনের কথা বলল যে অন্য গলি দিয়ে নিয়ে যাবে, ওই সাইডে পিক আপ দিবে। তো ড্রপ করে দেওয়ার জন্য আমাকে বলল যে পিক আপ পয়েন্টটা চেঞ্জ করে দিতে। তো সে চেঞ্জও করলো, বাট আমাকে উবার চার্জ সে ডাবল করলো। তো বিষয়টা খুব খারাপ লেগেছে আসলে। তো আমাদের বাস ছিল সকাল মেবি 11টায়। হ্যাঁ, 11টায় আমাদের বাস ছিল। 2 ঘন্টা লাগবে হচ্ছে নায়াগ্রাতে। দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে নায়াগ্রা সিটিতে। তো আসলে সবচেয়ে সুন্দর সিটি আমার কাছে ভালো লেগেছে। সবচেয়ে সুন্দর একটা জায়গা, আসলেই ভালো লাগার মতো জায়গা, যেটা আসলে বলে বোঝানোর কোনো ভাষা নেই। তো নামার পরে বাস স্টেশন থেকে আমরা একটু হেঁটেই একটা প্রিয়ামের স্টারবাক্সের ফ্র্যাপে খাওয়ার খুব মন চাইলো। তো আমি ওর জন্য নিয়ে আসলাম। তো এখানে স্টারবাক্স তো অ্যাভেলেবেল। তো এটা আমাদের হোটেল ছিল, হোটেলের রুম ছিল। বিশাল বড় বড় 2টা রুম ছিল এবং 2টা বেড ছিল এবং অনেক সুন্দর পরিবেশ ছিল। তো এটা হচ্ছে গিয়ে নায়াগ্রা ফলস এরিয়াতে আমাদের হোটেল ছিল। তো এটা ছিল হচ্ছে আমাদের নায়াগ্রা ফলস ডেইজি ইন উইন্ডহাম ফলস ভিউ রেস্টুরেন্ট, সরি, হোটেল। হোটেল। তো আলহামদুলিল্লাহ আমাদের এই রুমটা খুব সুন্দর ছিল। আমরা 2 রাতের জন্য বুক করে আসছিলাম। তো রুম রেন্ট ছিল হচ্ছে গিয়ে 5,500 করে পার নাইট। তো 2 রাতে আমাদের 11,000 টাকা পড়েছিল। আর আমাদের টরেন্টো থেকে নায়াগ্রা ফলসে বাসে আসতে আমাদের সময় লেগেছিল হচ্ছে 2 ঘন্টা এবং প্রাইস ছিল হচ্ছে গিয়ে আপনার তো নায়াগ্রাতে আমাদের বাসের টিকিট পড়েছিল হচ্ছে আপ ডাউন এক একজনের 3250 করে, টোটাল 6,500 টাকার মতো। তো আমরা ওই দিন বেশিক্ষণ আর করতে পারিনি। একটু লাঞ্চ করে, হালকা লাঞ্চ করে আমরা নায়াগ্রা সিটিটা ঘুরতে বের হলাম। তো আশেপাশ দিয়ে ঘুরলাম, কারণ আজকে একটা জার্নি করে আসছি। তো এখানে অনেক সুভিনিয়ার শপ আছে, অনেক রেস্টুরেন্ট আছে। তো আসলে অন্যরকম একটা সুন্দর জায়গা এবং এখানে ঠান্ডাটা একটু বেশি ছিল, কারণ ফলসের কাছাকাছি এরিয়া। তো তো ভালোই ঠান্ডা ছিল। তো ওয়েদার আসলে এত সুন্দর ছিল যেটা ভাল লাগতেছিল। আলহামদুলিল্লাহ নায়াগ্রা ফলসের আসলে বেশ কিছু আকর্ষণীয় আর কি ভিউ ছিল। এটা একটা আমরা পার্কের মতো ছিল। এই পার্কটা কাছ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এটা খুব ফেমাস একটা পার্ক, যেখানে আপনার স্পিড হুইল থেকে শুরু করে স্কাই হুইল, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন বাচ্চাদের গেম অ্যাক্টিভিটি। তো অনেক কিছুই আসলে এই জোনটার মধ্যে আছে। তো আমি দু একটা এখানে প্রিয়া আমাকে বলছিল যে স্পিড হুইলটা করার জন্য, বাট আসলে মন চাইছিল না, কারণ ওদিন আসছি মাত্র। অতটা আর ইচ্ছা করতেছিল না, তো স্পিড হুইলটা আর ওদিন করা হয়নি। তো আমরা এখানে আশপাশ দিয়ে একটু ছবি তুললাম, একটু এরিয়াটা ভিজিট করলাম। তো অলমোস্ট প্রায় সন্ধ্যা, তখন 8টা বেজে গিয়েছিল। তো এখানে অনেক আর কি সুন্দর সুন্দর প্লেস ছিল এবং অনেক অ্যাক্টিভিটি করার মতো প্লেস ছিল। তো এই যে সেই স্কাই হুইলটা যেটা আমি ট্রাই করি, পরবর্তী সেটা আপনাদের বিস্তারিত দেখাবো। এটা একটা হচ্ছে গিয়ে ডাইনোসর পার্ক টাইপের ছিল। এই পার্কের ভিতর দিয়ে গল্ফ খেলা যায়, আহ, যেটা দেখতে খুব ভালোই লাগছিল। তো এক একটা ডাইনোসর ক্রস করে এক একটা গল্ফের স্টেপ শেষ করা হয়। তো আমি আর প্রিয়াম এখান দিয়ে হাঁটছিলাম, দেখছিলাম, কারণ আজকে আমাদের ফার্স্ট ডে এবং খুব ভাল লাগছিল। তো কোথায় রাতে খাওয়া যায় সেটাও ডিসকাস করছিলাম। তো এই তখন অবশ্য হালকা মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছিলো। সন্ধ্যাও পড়ছিল, ঠান্ডাও হয়ে গেছিলো। এবং এইটাই সেই স্কাই হুইলের টিকিট কাউন্টার প্রিয়াম দেখাচ্ছে। এটা আমি কালকে পরের দিন ট্রাই করব। এবং পরের দিন আমি গিয়েছিলাম আসলে।
ওইটার অনুভূতিটা একটু পরে শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে অনেক ধরনের বাচ্চাদের গেম জোন যেটা, এবং এটা অনেক বড়। এখানে অনেক ধরনের গেম অ্যাক্টিভিটি থাকে, যেটা আসলেই খুব ভাল লাগে। এটার মধ্যে পুতুল খেলা থেকে শুরু করে, হ্যাঁ আমি খেলেছি, আমি আর প্রিয়াম কয়েকবারই খেলেছি। এটা কার্ডে রিচার্জ করে নিতে হয়। তো আমরা $20 করে, ট্যাক্স সহ প্রায় $25 আমাদের রিচার্জ করতে হয়। তো রিচার্জ করে 100 কয়েনের মতো থাকে। ওইখান থেকে ওই পার ক্রেডিট ক্রস করা হয় আসলে। এক একটা গেমের জন্য 8 ক্রেডিট, 6 ক্রেডিট, এরকম ধরনের বিভিন্ন ধরনের। প্রথম দিন আসলে এগুলো দেখছিলাম এবং রুলসগুলো জানার চেষ্টা করছিলাম, কারণ আসলে বাইরের কান্ট্রি, আমাদের দেশে একরকম রুলস, বাইরের রুলসটা আবার অন্যরকম। তো প্রথম দিন আর মনে হয় প্রথম দিন একটু খেলেছিলাম অল্প, জাস্ট $20 করে ক্রেডিট নিয়ে। এখানে অনেক বড় বড় পুতুল, অনেক ধরনের কয়েন গেম, বোলিং গেম, দেন হচ্ছে গিয়ে ডাইনোসর। এই পুতুলগুলো অনেক কিউট ছিল আসলে। খুব ইচ্ছা ছিল এই পুতুলটা উঠানোর জন্য, আসলে এটার জন্যই আসলে ওই দিন প্রথম দিন গেম খেলি। বাট আসলে ট্রাই করেছি বেশ কয়েকবার, বাট আসলে ওই দিন লাকে একটাও আসলে আমাদের হাতে আসেনি, হয়নি। তো একটু মনটা খারাপ লাগছিল প্রিয়ামের। তো আরও বেশ কয়েকটা পুতুল গেম ট্রাই করি, বাট ওই দিন একটা গেমও আসলে জিততে পারিনি, আর একটাও খেলতে পারিনি। তো গেমগুলো আসলে এনজয়েবল। তো লাস্টে প্রিয়াম বলছিল যে এতগুলো গেম ট্রাই করলা, একটাও পারলা না। এটাও আর একটা ধরনের বোলিং গেম, এখানে পয়েন্টে স্কোর করা হয়। প্রথম দিন বুঝতে পারিনি, পরবর্তীতে জানতে পারি যে এইখানে যে পয়েন্টগুলো উঠেছিল সেই পয়েন্টগুলো আমার ক্রেডিট কার্ড আর কি, আমার ক্রেডিট কার্ড না, আমার এই গেম কার্ডে এগুলোর একটা আবার ক্রেডিট জমা হয় যত বেশি যে পয়েন্ট করবে। এই বলগুলো, টেনিস বলগুলো অনেক বড় দেখতে। তো এটাও ট্রাই করেছিলাম। এই বলটাও প্রথম দিন বোধহয় ট্রাই করি। এটা কি এদিন মনে হয় না পেয়েছিলাম, না। তো ওই দিন খেললাম বেশ কিছুক্ষণ, খেলার পরে অলমোস্ট প্রায় রাত হয়ে গেছিলো, 8টা বাজে। তো আবার একটু বাইরে বের হলাম, বাইরে ঘোরাফেরা করে আবার একটু, হ্যাঁ তখন বৃষ্টি হচ্ছিল, বাইরে তখন বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি শেষ হওয়ার পরে আবার একটু হাঁটলাম। তো এটা একটা এটা একটা আর কি শো টাইপের জায়গা ছিল, যে এখানে লায়নটা দেখতে আসলে অনেকটা একদমই অরিজিনালের মতো লাগছিল, বাট আসলে লায়নটা অরিজিনাল ছিল না। তো ওদের এই এরিয়াটা এত হ্যাপেনিং, এখানে চারপাশে ক্যাসিনো, তারপর হচ্ছে গেমিং জোন। এই যে ওদিন প্রথম দিন অনেক ঠান্ডা পড়ে গেছিলো, কুয়াশার জন্য আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। তো ওদিন ইচ্ছা ছিল যে নায়াগ্রা ফলসের নাইট ভিউটা দেখার, বাট আসলে ঠান্ডার কারণে আর ওদিন সামনে যাওয়া হয়নি। এতই কুয়াশা হয়ে গেছিলো আসলে আর কিছুই দেখা যাচ্ছিল না। তো এটা হচ্ছে পরের দিন সকাল, শুভ সকাল, এবং অনেক সুন্দর একটা সকাল। তো ওই দিন আসলে আমরা একটু ঘুমটাও বেশি দিয়েছিলাম, কারণ তার আগের দিন অনেক টায়ার্ড ছিলাম। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে গিয়ে আমরা একটা সাবওয়ের দোকানে, না এটা হচ্ছে গিয়ে একটা স্টারবাক্সে যাই। প্রিয়াম স্টারবাক্সে গিয়ে প্রিয়াম কাপ কিনে দাও বলতেছিল। সেই দিন ওইখান থেকে আর কাপ কেনা হয়নি। তো এইখান থেকে ওই দিন আমরা ওইখান থেকে জাস্ট একটা করে ফ্র্যাপেচিনো নিয়ে দেন চলে গিয়েছিলাম। এটা বলতেছিল আয়ানের জন্য, আরিয়ানার জন্য দুইটা, একটা গেম টাইপের, এটাও গেম টাইপের মতোই। তো আসলে প্রথম দিন আমি এই কয়েকদিনের মধ্যে আমি আসলে ওদের কয়েনগুলো নিয়ে খুব কনফিউশনে ছিলাম, কয়েনগুলো চিনতে পারছিলাম না। তো চেষ্টা করলাম, অনেকক্ষণ চেষ্টা করার পরে লাস্টে বোধহয় আমি একটা না দুইটা বল, একটা সিকিউরিটি এসে আমাকে হেল্প করলো, দেখিয়ে দিল, পরে ওই দুইটাই করলাম। তো এইটা হচ্ছে গিয়ে একটা ক্যাসিনোতে গিয়েছিলাম। এটা হচ্ছে নায়াগ্রা ফলস এরিয়ার নায়াগ্রা ক্যাসিনো, নায়াগ্রা ফলস ভিউ ক্যাসিনো। অনেক বড়, যেখানে প্রথম দিন গেলাম, প্রথম দিন একটু জাস্ট হালকা দেখে বুঝতে পারছিলাম না, পরে বের হয়ে যাই।
পরে বের হয়ে এটা একটা মার্কেটের মতো, তো এটা মার্কেট প্লাস হোটেল প্লাস ক্যাসিনো। তো এইখান দিয়ে একটু ঘুরলাম, ঘোরাঘুরি করে আমার আমি বললাম যে নায়াগ্রা ফলস ওয়াও, এটাই হচ্ছে সেই আমাদের কাঙ্ক্ষিত নায়াগ্রা ফলস, যেটা আসলে আমি আমাদের ভিউয়ার্সদের এখন দেখাচ্ছি যে এটার আসলে খালি চোখে আপনারা কতটুকু এটাকে ফিল করতে পারছেন আই ডোন্ট নো, বাট এটা আসলে এত সুন্দর। যেটা আসলে এটা হচ্ছে আমেরিকান ফলস, যে সেটটা এখন দেখানো হচ্ছে এটা হচ্ছে আমেরিকান ফলস। আর এই ডান দিকের এটা বড় ফলসটা হচ্ছে কানাডার। ওই যে নিচে শিপ যাচ্ছে, তো এখানে খুব ভাল লাগছিল। জায়গাটা খুব ঠান্ডা এবং এখানে রোদের মধ্যে খুব ভালো লাগছিল। গায়ের মধ্যে নায়াগ্রা ফলসের পানিগুলো হালকা গায়ে লাগছিল খুব। আসলে এই প্লেসটাকে কি বলবো, এই প্লেসটাকে আমি হ্যাপেনিং একটা প্লেস, যেটা আসলে আর এটা এত এনজয়েবল একটা প্লেস যেটা আমি আসলে সবচেয়ে বেশি এখনও মিস করি। এখনও এই প্লেসটাকে আমাকে খুব ভালো লাগে। তো আসলে আমাদের নায়াগ্রা ফলসের থাকার কথা ছিল 2 রাত, বাট আসলে আমি শান্তি পাচ্ছিলাম না। পরবর্তীতে আমার টরেন্টোতে অলরেডি হোটেল বুকিং করা ছিল, আমাদের 2 দিন থাকার পরে আমাদের চলে যাওয়ার কথা ছিল আবার টরেন্টোতে গিয়ে আবার 3 দিন থাকার কথা ছিল। বাট আসলে নায়াগ্রা ফলসের ভিউটা এত সুন্দর, বা নায়াগ্রা ফলস এরিয়াটা এত ভালো লাগছে। এটা হচ্ছে আমেরিকান শিপ, আমেরিকার সাইড থেকেও শিপ ছাড়ে নায়াগ্রা ফলসের ভিতরে নিয়ে যায়। আর কানাডার থেকে এটা হচ্ছে কানাডার শিপ। দুইটা শিপই দেখা গেছে এই নায়াগ্রা ফলস এরিয়াটা খুব ঘুরিয়ে এবং এই জায়গাটা করে। তো ভালোই লাগে, যেটা আসলে প্র্যাকটিক্যালি অন্যরকম একটা ফিলিংস, যেটা আসলে বলে আমরা এই ক্যামেরাতে বোঝাতে পারবো না। তো যেটা বলছিলাম যে আমার আসলে ডেট ছিল হচ্ছে 2 দিন থাকার নায়াগ্রা ফলসে, 2 নাইটস। বাট আসলে প্রিয়া আমার আমি পরবর্তীতে ডিসিশন নেই যে না, আসলে এখানে 2 রাত আমরা থাকবো না, আমরা আরও 2 দিন বেশি থাকবো। তো চেষ্টা করেছিলাম যে আমাদের টরেন্টোতে যেহেতু অলরেডি হোটেল বুকিং দেওয়া ছিল, আমরা সব হোটেল বুকিং কনফার্ম করে আসলে আমরা বাংলাদেশ থেকে আসি। তো ইচ্ছা ছিল যে টরেন্টোর হোটেলটা ক্যান্সেল করার, বাট আসলে পারিনি, ওদের টাইমের আগেই আমরা হয়তো বা বলতে পারিনি, যার কারণে ওইখানেও আমাদের হোটেল বুকিং ছিল, ওইখানেও হোটেল আমাদের রাখা ছিল, ওইটারও বিল পে করা হয়েছিল। পরবর্তীতে আরও 2 দিন এক্সটেন্ড করে আমরা নায়াগ্রা ফলসে থাকি। এটা হচ্ছে স্কাই হুইল, আজকে আমি স্কাই হুইলটা করব। হ্যাঁ, এইখান থেকে আমি টিকিট কিনছিলাম। তো টিকিটের পার প্রাইস ছিল হচ্ছে অ্যাডাল্টদের জন্য $30, আর $16 ছিল না? না, $30, $30 ছিল। আর হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য ছিল হচ্ছে গিয়ে $24, আর কিডসদের জন্য ছিল হচ্ছে গিয়ে 18 বা $16, আমার যতটুকু মনে পড়ে। হ্যাঁ, এটা হচ্ছে স্কাই হুইলের টিকিট, আমি যেটা প্রিয়ামকে আবার দেখাতে নিয়ে আসি। ও আসলে এই টাইপের অ্যাক্টিভিটিগুলো করতে আসলে কখনোই আমার সাথে একমত থাকে না, আর ওইগুলো একটু ভয় পায়, যার কারণে আমিও আসলে ফোর্স করি না ওকে। তো এই যে আমি যাচ্ছিলাম স্কাই হুইলের ওঠার জন্য, আসলে ওদের ট্যুরিস্ট প্লেসগুলোতে, ট্যুরিস্ট এই স্পটগুলোতে যেই অ্যাক্টিভিটিগুলো, এগুলো আসলে এতটা সেফটি এবং এতটা আসলে প্রফেশনালভাবে ওরা অর্গানাইজ করেছে যে যেখানে বিন্দু পরিমাণ আসলে ভয় পাওয়ার মতো কোনো রিজন নেই। ট্রাস্ট মি, এটা এত সুন্দর সেফটি আকারে। তো আমার এই স্কাই হুইলে আমি যেহেতু সিঙ্গেল ছিলাম, তো ওই টাইমে একটু রাশও কম ছিল, তো আমাকে একাই একটা স্কাই হুইলে বসতে বললো, যেটা খুব আর কি নিজের কাছে প্রথমে ভয় লাগছিল যে আসলে একা একা স্কাই হুইলে যাব, কেমন লাগবে। তো পরবর্তীতে চিন্তা করলাম আলহামদুলিল্লাহ এই যে আমাদের স্কাই হুইল স্টার্ট হয়ে গেছে। আর যখন আমি প্রথমবারের মতো স্কাই হুইলের থেকে উপর থেকে আসলে নিচের ফিল গুলো দেখছিলাম, কি নিচের দৃশ্যগুলো দেখছিলাম, আসলেই বলার ভাষা রাখছিলাম না তখন। আর উপর থেকে নায়াগ্রা ফলসের ভিউ, এটা হচ্ছে ইউএস সাইড, বা দিকেরটা ডান দিকেরটা হচ্ছে গিয়ে কানাডার সাইড, যেটা আসলে উপর থেকে দেখতে আরও অনেক এত বেশি সুন্দর ছিল। আমার একবার ইচ্ছা ছিল যে রাতের বেলার ভিউটা আরেকবার দেখবো আমি, কারণ রাতে এটার ভিউ টোটালি ডিফারেন্ট হয়ে যায়। তো আসলে তখন ইচ্ছা ছিল। তো এই স্কাই হুইলের টোটাল টাইমিং ছিল অলমোস্ট 7 to 8 মিনিটস, আর এটাই ছিল সে হচ্ছে সেই ডায়নাসর পার্ক, যেটা আমরা প্রথম দিন দেখিয়েছিলাম যে ডায়নাসর পার্ক বলেছিলাম। তো আসলে ওইটা বাচ্চাদের নিয়ে আসলে ভিতরে ঢুকতে ভালো লাগে।
তো যেহেতু আয়ান আর রিয়ানা কেউই এবার আসেনি, তো আমাদের আর ভিতরে ঢোকা হয়নি। তো এই হুইলটা টোটাল 8 বার আমার মনে পড়ে যে 6 থেকে 8 বার এটা রাউন্ড একদম টপে নিয়ে যায়, আবার ঘুরিয়ে নিচে নিয়ে আসে, এবং ভালোই সময় দেয় ওরা আসলে। $32, 30 থেকে $32 নিলেও ওইটার একটা, ওরা ওইভাবেই আসলে জিনিসটাকে মেনটেন করে। আর উপর থেকে মাসাল্লাহ নায়াগ্রা ফলসের ভিউ অসাধারণ ছিল। তো এই আমি চলে আসলাম, চলে এসে প্রিয়ামের সাথে দেখা করে দেন হচ্ছে গিয়ে আমরা বোধহয় টিম হটসন সামনেই ছিল, টিম হটসন থেকে কফি খাই। আর এখানে সত্যি কথা, এই যে আমি চলে আসছি, প্রিয়াম বসেছিল, প্রিয়ামকে বললাম যেটা অসাধারণ ছিল। তো প্রিয়ামকে রিকোয়েস্ট করছিলাম যে চলো আবার তোমাকে নিয়ে আরেকবার যাবো, বাট ও আসলেই কোনোভাবেই রাজি হয় না। আর এখানে এসে প্রিয়ামের তো আইসক্রিমের প্রতিও একটা কি বলবো, পুরাই অ্যাডিক্টেড হয়ে যায়। ওকে প্রতিদিনই আমার একটা করে আইসক্রিম খেতে হয়। তো আসলে ওদের দেশের টাকায় আইসক্রিমের মূল্য ছিল হচ্ছে গিয়ে $8 মতো, 8.5 টাকা 9 টাকার মতো। তো আসলে এটা কানাডিয়ান ডলার, যেটা বাংলায় কনভার্ট করলে আপনারা সবাই 90 টাকা, 90 টাকা ইন্টু 8, 8 9 63 আর কি, অলমোস্ট 630 টাকা এক একটা আইসক্রিমের দাম। তো এভরিডে প্রিয়া আসলে এখানকার আইসক্রিমের প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছিলো, প্রতিদিন ওকে আইসক্রিম আমাকে কিনে দিতে হতো। আর এটা হচ্ছে আমাদের একটা ফেভারিট জায়গা, এবং আইসক্রিমগুলো আসলে অনেক মজা ছিল। তো হালকা বিকালে স্ন্যাক্স করতে আমরা বার্গার কিংয়ে চলে গেলাম। তো বার্গার কিংয়ে থেকে বের হয়ে আর ভালো লাগছিল না, টায়ার্ড লাগছিল আসলে। ওই দিন অনেক আর্লি আমরা ঘুমে পড়ি, এবং পরের দিন সকালবেলা উঠে একটা কফি নিয়ে আমরা আসলে বের হয়ে যাই। আসলে নায়াগ্রা ফলস এরিয়াতে স্পেসিফিক কয়েকটাই স্পট আছে, বাট আমরা আসলে শুধু এই এরিয়াটা এবং পরিবেশটাকে আসলেই বেশি ভালো লাগছিল বিধায় আসলে আমরা এখান দিয়েই থাকতাম। এখানে আসলে আরও 2 দিন এক্সটেন্ড করলাম, কারণ প্রথম 2 দিন শেষ হয়ে গেলে আমাদের আসলে মনে 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 হতো যে কিছু আক্ষেপ রয়ে যেত। তো এত দূর আসছি, মনের আক্ষেপ আসলে রাখার ইচ্ছা ছিল না, যার কারণে আবার আবার 2 দিন আমরা হোটেল বাড়িয়ে নিই। তো আজকে হচ্ছে গিয়ে আমার একটা লাইফের অনেক বড় একটা অ্যাডভেঞ্চার, যেটা হচ্ছে গিয়ে এই নায়াগ্রা ফলসের ভিতরে শিপের মধ্যে যাওয়াটা। তো যেটা আসলেই অসাধারণ ছিল। তো প্রিয়ামকে রিকোয়েস্ট করলাম, প্রিয়াম এখানেও গেল না। তো আবার সেই আমার একার যাওয়া। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, আসলে স্কাই হুইলের টিকিট প্রাইস আর নায়াগ্রার সিটি ক্রুজের টিকিট প্রাইস আমি ভুল করে ফেলছিলাম। আমাদের স্কাই হুইলের টিকিট প্রাইস ছিল হচ্ছে $15 প্লাস ট্যাক্স ছিল টোটাল $18। আর নায়াগ্রার এই আর কি রিভার ক্রুজের এটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে আপনার $32, অল ভ্যাট ট্যাক্স সহ, অলমোস্ট প্রায় $37-38 মতো ওদের পড়ে যায়। আর ওদের সব কয়টা জায়গায় হচ্ছে জিএসটি, এইচএসটি এগুলো ইনক্লুড হয়ে যায়। কিছু কিছু জায়গায় 13%, কিছু কিছু জায়গায় 15%। তো আমাদের এই রিভার ক্রুজে আজকে আমি যাচ্ছি। তো যেখান থেকে আমি আসলে ইউএসএ ফলস এবং কানাডা ফলস দুইটাই খুব কাছ থেকে দেখব, এবং হচ্ছে কানাডা এবং ইউএসের যে বর্ডার ব্রিজটা ছিল সেটাও খুব কাছ থেকে দেখেছিলাম, এবং আলহামদুলিল্লাহ এটার ফিলিংসটা অসাধারণ ছিল। আর এই যে এত বড় একটা শিপে এতগুলো মানুষ নিয়ে যাচ্ছিল, এত বড় একটা আসলে ফলসের সামনে দিয়ে, যেখানে আসলে তেমন কোনো জার্কিং বা তেমন কোনো আর কি ভয় টাইপের কোনো কিছু ফিল আসলে করতে পারিনি। ওরা আসলে ওদের ট্যুরিস্ট স্পটগুলো এবং ট্যুরিস্ট ডেস্টিনেশন, ট্যুরিস্ট অ্যাক্টিভিটিগুলো এত পারফেক্টলি এবং এত স্মুথলি ওরা করেছে, যেটা আসলে আলহামদুলিল্লাহ। আসলেই যেটা না বললে নাই, এটা হচ্ছে গিয়ে অলরেডি আমাদের শিপ ছেড়ে দিয়েছে। না, শিপ এখনও ছাড়েনি, আমরা সবাই উঠলাম। উঠার পরে ক্যাপ্টেন আমাদের কিছু নির্দেশনা দিয়ে দিল, গাইডলাইন দিয়ে দিল। তো তো কিছুক্ষণের মধ্যে আমাদের শিপ ছেড়ে দিবে, এবং এটা হচ্ছে গিয়ে আমাদের কানাডার সাইড থেকে। তো ওঠার সময় আমাদের আসলে সবাইকেই, আমরা যারা কানাডার সাইড থেকে উঠি সবাইকেই হচ্ছে গিয়ে একটা রেড কালারের রেইনকোট দিয়ে দেয়, কারণ যেহেতু এটা ফলসের ভিতরে নিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে যাতে আমরা ভিজে না যাই। এটা আসলে এই টিকিট প্রাইসের সাথেই ইনক্লুড থাকে। তো এটা হচ্ছে গিয়ে ইউএসএ এবং কানাডার মাঝখানে যে বর্ডার ব্রিজটা,
এটাই হচ্ছে সেই ব্রিজ। তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে আমি আসলে প্রিয়াম ছিল না, ওকে মিস করছিলাম। তো এখানে সবাই সবার মতো করে আসলে ভিউটাকে এনজয় করার চেষ্টা করছিল, এবং এই যে অলরেডি শিপ ছেড়ে দিয়েছে আমাদের। তো খুব কাছ থেকে আসলে যখন আমরা ইসের কাছে চলে যাই, তখন আসলে এই ফলসের পানিগুলো এমনভাবে ক্যামেরা এবং শরীরের মধ্যে লাগছিল, যেটা আসলেই অসাধারণ ছিল। তো প্রথমে আমাদের নিয়ে যায় হচ্ছে ইউএসএ ফলসে। ইউএসএ ফলসের কাছে আমাদের নিয়ে যায়। তো ইউএসএ ফলসটা আমাদের খুব কাছ থেকে দেখায়, এবং ইউএসএ ফলসে থেকে ভালোই লাগছিল। ইউএসএ ফলসটা আসলে ছোট ছিল। তো এই যে দেখেন অলরেডি পানি দিয়ে পুরাটা আমাদের পুরো সব কিছু ভিজে যায়। আর এটা হচ্ছে আমাদের, আমরা এখন কানাডিয়ান ফলসে, বড় ফলসের কাছাকাছি চলে যাই। তো এত কাছে যাই, এবং আসলে ওই মোমেন্টে পানির এত আম, পানির এত স্রোত এবং পানির এত ছিল যে আসলে পরবর্তীতে ক্যামেরা আসলে ঢুকিয়ে রাখি, কারণ পুরোই ভিজে যাচ্ছিলাম। তো দেখতে দেখতে আমাদের ভিতরে আসলে কি, পুরো ভিতরে তো না, একদম কাছাকাছি নিয়ে যায় এবং ওখান থেকে আমাদের ব্যাক করায়। কারণ এবং আলহামদুলিল্লাহ কোনো রিস্কের কোনো কিছু ছিল না। তো এই বলতে বলতে আমাদের পুরাটা আবার ঘুরিয়ে আমাদের গন্তব্যস্থলে নিয়ে আসে, এবং আমরা সবাই আসলে এখানে নেমে পড়ি। তো আহ, এই এক্সপিরিয়েন্সটা আসলে যে প্র্যাকটিক্যাল করে সেই আসলে বলতে পারে। আমি জানি না কতটুকু আমি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে বা আমার এই এখন বর্তমানে আমি বুঝাতে পারছি, বাট এটা আসলেই একটা অসাধারণ দৃশ্য ছিল, এবং আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ এবং শুক্রিয়া জানাই যে সে আসলে আমাকে প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখার মতো সৌভাগ্য দিয়েছে। থ্যাঙ্কস টু আল্লাহ। তো আপনারাও যদি কখনো কানাডাতে আসেন, অবশ্যই এই জায়গাটা মাস্ট ভিজিট করবেন এবং চেষ্টা করবেন এই অ্যাক্টিভিটিটা করার জন্য। এটা আসলে মাস্ট একটা অ্যাক্টিভিটি। তো নিচে কিছু সুভিনিয়ার শপ ছিল, এবং নিচে কিছু খাওয়ার দোকানও ছিল। ওয়াশরুম, ওদের প্রত্যেকটা জায়গায় ওয়াশরুম। এটা আসলে খুবই খুবই একটা ভালো দিক ছিল। আর এখানে প্রিয়াম একা একা বসে খাচ্ছিল, তো ওইটার আবার ভিডিও করে রাখছিল। তো একা একা বসে আইসক্রিম খাচ্ছিল। দেন আমি চলে আসার পরে দেন আবার আমাদের আসলে ওই গেমিং জোনটায় যাই আমরা। তো এই দিন চিন্তা করলাম যে আচ্ছা কিছু খেলি। প্রিয়াম আবার, যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে, আমাদের তো আর তেমন কিছু করার নেই। লাঞ্চ করা হয়ে গেছে, এবং ওই দিন আমি আলহামদুলিল্লাহ এই বড় বলটা জিততে পারি। তো খুব ভাল লাগছিল আসলে। দ্বিতীয় দিনও আর কি $20 ইনভেস্ট করে একটা বল আয়নের জন্য নিব, যেটার জন্য আসলে খুবই এক্সাইটেড ছিলাম, এবং এবং খুব হ্যাপি লাগতেছিল যে আয়নের জন্য ওই বলটা জিততে পেরে। তো এইখানে আরও কিছু, এই যে রোপ দিয়ে যেটা স্কাই হুইলের মতোই, এটাই এই অ্যাক্টিভিটিগুলো ছিল। আসলে এই অ্যাক্টিভিটিটা আমি করিনি, আসলে আমার যেহেতু ব্যাক পেনের একটু সমস্যা আছে। আর এটা এখানে $2 দিয়ে আপনারা খুব কাছাকাছি এই ক্যামেরার মাধ্যমে আর কি, এটাকে কী বলে, বাইনোকুলারের মাধ্যমে আসলে এই ফলসের এইগুলো দেখতে পারবেন। এবং প্রতিদিনই আসলে খুব সুন্দর রেইনবো একটা নায়াগ্রা ফলসের সামনে তৈরি হয়। ইউএসের সাইড থেকে বোটগুলো খুব তাড়াতাড়ি অফ করে দেয়, জানি না কারণ কি। বাট নায়াগ্রা ফলস থেকে অনেক লেট পর্যন্ত, 6টা, কানাডা সাইড থেকে প্রায় 6টা 7টা পর্যন্ত আমি দেখেছি এই বোট ওরা চালু রাখে। তো এখানে একটু আসলে ভিউ ভিউ দেখছিলাম। তো বিকেলের ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর কানাডার এই সাইড থেকেও রেইনবোটা উপভোগ করছিলাম। হালকা একটু এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে, বাট বাস্তবে এটা আরও অনেক বেশি ছিল। তো এই দিন আমরা ডিসাইড করি হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে যাব। তো এই জায়গাগুলো আসলে হচ্ছে ওয়াকিং প্লেস। তো তো দেখা গেছে অনেক হাঁটতে হয়। আর যেহেতু আমরা বাইরে থেকে আসছি, বাংলাদেশ থেকে আসছি, তো আসলে আমাদের এখানে রোড পারমিটও নেই, এখানে হাঁটা ছাড়া আসলে কোনো ওয়ে নেই। তো আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে, বাট আমি আসলে আমার ভাইনাকে বোনের ছেলেকে জিজ্ঞেস করছিলাম ইউএসএতে যে থাকে, যে আসলে আমি কি এখানে ড্রাইভ করতে পারবো কি না। তখন বলছিল যে মামা, তুমি যেহেতু আগে কখনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ড্রাইভ করো নি, সো তোমার জন্য একটু টাফ হয়ে যাবে, তো তুমি না করাটাই বেটার। তো আসলে ও মানা করার কারণে অনেক সুন্দর রেইনবো ছিল এই টাইমটাতে,
এবং এটা হচ্ছে একদম ফলসের ফার্স্ট আর কি, যেখান থেকে ফলসের পানিগুলো নিচের দিকে পড়ে সেই জায়গার ভিউ। ওইখান থেকে আসলে এই জায়গা থেকেই ফলসের পানিটা নিচের দিকে পড়ছে, এবং আমরা হাঁটতে হাঁটতে একদম লাস্ট পর্যন্ত চলে আসি। এবং এখান দিয়ে অনেকখানি আসলে এই পানিগুলো সবার কাছ থেকে যতটুকু শুনতে পাই এটা ইউএসএ থেকে এই পানিগুলো আসে। তো এখানে অনেক সুন্দর লাগছিল এবং ভাল লাগছিল। তো এখানে একটা হাঁটতে হাঁটতে প্রিয়াম একটা হালাল রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসে। আর এখানেও হচ্ছে গিয়ে খাবারের কথা, এখানে আমরা আগের দিন দেখেছিলাম যে খাবারের ই। তো এখানেই ডিনার শেষ করে আমরা ওই দিন রাতের বেলা রুমে চলে যাই। তো এটা হচ্ছে গিয়ে আরেক দিনের সকাল। এটা হচ্ছে গিয়ে আমাদের বোধহয় 4th ডে, এটাই বোধহয় আমাদের লাস্ট ডে, তাই না প্রিয়াম? এটাই মনে হয় আমাদের লাস্ট ডে, আসলে মনে পড়তে পারছি না। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আসলে আজকে শেষ দিন নায়াগ্রা ফলস এরিয়াতে। খুব মিস করতেছিলাম এবং এত সুন্দর বাতাস হচ্ছিল। তো আজকে আমরা অন্য সাইড থেকে আসলে এই কদিন তো নায়াগ্রা ফলসের কাছাকাছি থেকে আসলে দেখাই, নিচ থেকে দেখিয়েছি। এটা হচ্ছে উপরের সাইড থেকে, একটা পাহাড়ের উপর থেকে দেখাচ্ছিলাম। তো এখানে আমরা লাস্টের দিন আসলে জানতে পারি এখান দিয়ে একটা স্কাই হুইলও আছে আর কি, যেখান দিয়ে মানুষ একদম নিচের দিকে নামিয়ে দেয়। তো $3.5 করে নেয়, $3.5। তো আসলে প্রতিদিন আমরা অনেক লং ওয়াক করে আসলে সেই নায়াগ্রা ফলসের কাছে যেতাম। বাট লাস্টের আগের দিনই জানতে পারি যে এইখান থেকে উপর থেকে একটা নিচে একটা গাড়ির মতো আছে, যেটা হচ্ছে গিয়ে মানুষদের পারাপার করে এভরিডে, 9টা পর্যন্ত টাইম থাকে। তো এটা হচ্ছে একটা হোটেলের ব্যাক সাইড দিয়ে আসলে এই ওয়াকিং প্লেসগুলো আসলে ওদের প্রত্যেকটা ভিউ পয়েন্ট, প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে রেখেছে, যেটা আসলে আলহামদুলিল্লাহ। আর ওদের ন্যাচারাল বিউটি ওয়ান অফ দ্য বেস্ট আমি আসলে বলবো। আপনার তো আসলে অনেকগুলো দেশই ঘুরেছে আসলে, বাট কানাডার আসলে আমি প্রেমে পড়ে গেছি। কানাডার ন্যাচারাল ভিউ, কানাডার বিউটিনেস, কানাডার মানুষের ব্যবহার, সব কিছু এত ভালো এবং এত অমায়িক, যেটা আসলে আমরা বলে বোঝাতে পারবো না। এখানকার মানুষজনগুলো খুব ফ্রেন্ডলি, তারা নিজের থেকে যে কারো উপকার করে, যে কারো হেল্প করতে চায়, যেটা আসলে আমাদের মধ্যে খুব কমে গেছে। তো খুব বাতাস হচ্ছিল এবং প্লেসটা আসলে খুবই এনজয় করছিলাম আমরা। তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পর যেহেতু আমাদের সকালের ব্রেকফাস্টও করা হয়নি, লাঞ্চের টাইমও প্রায় কাছাকাছি চলে আসছিলো, তো দুইজনে একটা সাব নিল। প্রিয়াম বললো যে সাবওয়ে খাবে আজকে। তো এইখান থেকে সাবওয়েটা নিল এবং পরবর্তী স্টারবাক্সে গিয়ে প্রিয়ামের ফেভারিট সেই ক্যারামেল ফ্র্যাপেচিনো, যেটা ও এভরিডে প্রতি একদিন পরপরই খাচ্ছে। সো স্টারবাক্সে যে সে এই ফ্র্যাপেচিনোটা নেয়। তো এখানে আমি আরও ডিসকাস করছিলাম যে আজকে কী করব। তো তখন খুব ইচ্ছা হচ্ছিল যে আজকে একটু ক্যাসিনোতে যাব। তো প্রিয়াম বলছিল ঠিক আছে। হ্যাঁ, প্রিয়াম বলছে যাও তুমি ঘুরে আসো, আমি এখানে বসি, ওয়েদারটা সুন্দর। তো আমি আবার ক্যাসিনোতে গেলাম, ক্যাসিনোতে একটু ঘুরে আসি। তো এখানে দেখলাম যে সব বয়স্করাই আসলে বেশিরভাগ সময় ক্যাসিনোতে যায়। তো এটা হচ্ছে সেই না, ক্যাসিনোর সাথে একটা মার্কেট ছিল, বড় মার্কেট। তো আমি প্রিয়ামকে বললাম তো তুমিও চলে আসো, আমরা এখান দিয়ে একটু ঘুরি, এটা যেহেতু মার্কেট। তো মার্কেটটা নায়াগ্রা রিভার ভিউ ফলস ভিউ মার্কেট। তো এইখান দিয়েও আমরা হাঁটছিলাম, ঘুরছিলাম। তো বিভিন্ন সুভিনিয়র শপ, দেন হচ্ছে গিয়ে বিভিন্ন বড় বড় শোরুমগুলো আসলে, যেগুলো আমরা সবসময় নাম শুনে থাকি, সেফোরা, তারপর হচ্ছে গিয়ে জারা, বড় বড় ব্র্যান্ডের সবগুলো আসলে এখানে ছিল। এটা একটা অনেক বড় হোটেল, এটা আসলে হোটেল, মার্কেট, ক্যাসিনো প্লেস সব কিছুই একটার মধ্যে। তো এটা হচ্ছে ডাউনস্টারে একটা ফুড কোর্টের মতো ছিল। তো আমরা দেখতে পেলাম একটা ফুড কোর্ট। তো প্রিয়াম আর আমি নিচে গেলাম, নিচে গিয়ে আসলে তখন দেখলাম বার্গার কিং, তারপর হচ্ছে গিয়ে বারব্রুইট, তারপর হচ্ছে টিম হটসন, অনেকগুলো ফুড শপ ছিল। তো আজকে আমরা নতুন কিছু ট্রাই করব, প্রিয়ামকে বললাম। তো নতুন একটা আইটেম আমরা ওই দিন আসলে ট্রাই করি। এটা ভ্যারাইটিস টাইপ অফ ফুড ছিল এটার মধ্যে আসলে, এবং প্রিয়ামের সরি বুরিটো, ইটস কল বুরিটো।
ওই দোকান থেকে আমাদের আবার একটা বিস্কুট এবং হচ্ছে গিয়ে কুকিজ দেয়। এইটা হচ্ছে সেই আসলে বুরিটো, বুরিটো, হ্যাঁ, মেক্সিকান, এটা একটা মেক্সিকান ফুড। তো এটার মধ্যে আসলে রাইস ছিল, চিকেন ছিল, ক্যাবেজ ছিল, অনেক ধরনের আইটেম ছিল, অনেক ধরনের সস ছিল। তো খুব ভাল লাগলো খেয়ে, আলহামদুলিল্লাহ ভালোই ছিল খাবার। তো খাবারটা খেয়ে আমরা আবার দেখলাম কি পিছন দিয়ে যেই জায়গাটায় বের হয় সেটাও হচ্ছে কি আমরা সকালবেলা এক সাইড দিয়ে যখন ঘুরছিলাম তার ওই সাইডটাই হচ্ছে এই সাইডটা। তো এইখান দিয়ে একটা ওয়াকিং প্লেস এবং ওয়াকিং ভিউ পয়েন্ট। তো এখান থেকেও আসলে নায়াগ্রা ফলসটা উপভোগ করা যায়, নায়াগ্রা ফলসের বিভিন্ন প্লেসগুলো আসলে দেখা যায়। তো এখান দিয়ে আমরা দেখলাম যে খুব ভালোই লাগলো। তো অলমোস্ট প্রায় তখন হয়তো বা 7টা, অনেকক্ষণ ছিলাম আমরা আসলে এই প্লেসটায়। প্রিয়াম অনেকগুলো ছবি তুললো, ওকে ছবি তুলে দিলাম, কারণ ও হচ্ছে গিয়ে ফটো লাভার। তো এই প্লেসগুলো খুব এনজয় করতেছিল, আমিও এনজয় করতেছিলাম, দুইজনই অলমোস্ট প্রায় সন্ধ্যার কাছাকাছি সময়ে চলে আসছিল। তো অনেক সময় আমরা হাঁটলাম, হেঁটে প্লেসগুলো এনজয় করলাম, ভিউগুলো আসলেই ন্যাচারাল বিউটিগুলো অনেক সুন্দর ছিল। উপর থেকে ওই ডান দিকেই নায়াগ্রা ফলসটা ছিল। তো ঠান্ডাও লাগছিল, ভালোই লাগছিল আসলে, প্লেসটা উপভোগ করতেছিলাম। আর গাছের পাতাগুলো আসলেই অসাধারণ কালার ছিল, যেটা আসলে জানি না ক্যামেরাতে কতটুকু আপনাদের চোখে পড়ছে, বাট প্লেসটা আসলে অনেক সুন্দর। তো আমিও একটু প্রিয়ামকে বললাম আমাকে ছবি তুলে দাও কয়েকটা। এটা হচ্ছে গিয়ে নায়াগ্রা ফলসের কাছাকাছি একটা স্কাই টাওয়ার। এখানে হচ্ছে গিয়ে আপনার একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে একবার যাওয়ার ইচ্ছা ছিল, বাট আসলে সময় হয়নি। তো এখন নিয়ে যাব নায়াগ্রা ফলসের নাইট ভিউ, ওয়ান অফ দ্য বেস্ট নাইট ভিউ। এটা আসলে উপর থেকে দেখিয়েছিলাম, উপর থেকে নায়াগ্রা ফলসের নাইট ভিউটা। নায়াগ্রা ফলসের নাইট ভিউটা আসলে এত সুন্দর হয়, এত সুন্দর কালার। আসলে নায়াগ্রা ফলসের আমি আসলে এতগুলো ভিডিও করা হয়েছিল, তো কিছু ভিডিও হয়তো মিসিং আছে যেটা আমি লাস্টে দিয়ে দিব। এটা নাইট ভিউয়ের এটা এতই সুন্দর যেটা আসলে কল্পনা বা বলার বাইরে। তো এটা ছিল আমাদের লাস্ট দিন প্রিয়াম, আমাদের আরও একটা দিন ছিল, আসলে মিস্টেক করেছিলাম। ও না 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 না, এখন আসলে আমাদের লাস্ট দিন না, আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের নায়াগ্রা সিটি ক্রস করে আর কি রেখে টরন্টোতে একদিনের জন্য। আসলে ভাল লাগছিল না, খুব মিস করতেছিলাম নায়াগ্রা সিটিটাকে। তো বলতে বলতে আমরা চলে এসেছি হচ্ছে গিয়ে টরন্টোতে এসে ওই দিন আসলে তেমন কিছুই আর করিনি। পরের দিন হচ্ছে আমাদের আবার আর্লি মর্নিংয়ে মন্ট্রিয়ালের জন্য যেতে হবে। তো আমরা টরন্টোতে এসে এমনি জাস্ট তখন দুপুর হয়ে যায়, আর হালকা পাতলা লাঞ্চের জন্য বের হয়েছিলাম। তো এটা একটা নর্মাল একটা শপ ছিল, যেখানে আমি একটু এমনি দেখছিলাম যে কী আইটেমগুলো। তো পরবর্তীতে হচ্ছে একটা ইন্ডিয়ান খাবারের দোকানে চলে যাই, কারণ অনেক দিন হয়েছে আসলে বার্গার, পিৎজা এই টাইপের ফুড খেয়ে। বাট এই দিন আসলে নিয়েছিলাম হচ্ছে আমরা ল্যাম্ব বিরিয়ানি, যেটার প্রাইস ছিল হচ্ছে গিয়ে $16। এবং আলহামদুলিল্লাহ এটা হালাল খাবার ছিল, খেয়ে শান্তি পেয়েছিলাম। তো ওই দিন আর প্রিয়ামকে বলছিলাম যে বেশিক্ষণই করবো না, তো আশেপাশ দিয়ে হাঁটাহাঁটি। এটা হচ্ছে গিয়ে আর্ট গ্যালারি টরন্টোতে, যেটা খুব ফেমাস একটা জায়গা। এটা হচ্ছে আর্ট গ্যালারি, ট্যুরিস্ট স্পট। এখানে বিভিন্ন আসলে নিদর্শনীয় জিনিস, বিভিন্ন ধরনের আর্টিস্ট এগুলো এখানে আছে। তো ওদের আসলে প্রত্যেকটা জিনিসই এত ডিসেন্ট এবং যেটা আসলে খুব ভাল লাগে আমার কাছে ওদের প্রত্যেকটা রোজ। তো এখানে একটা কেকের শপের জন্য আসলে আমরা খুঁজছিলাম, অনেক দিন ধরে পেস্ট্রি খাই না। তো প্রিয়া আর আমি কিন্তু ডেজার্ট লাভার, আমরা দুজনেই খুব ডেজার্ট লাভ করি। তো গিয়ে দেখলাম এটা বাস্কিন রবিনের একটা আইসক্রিম শপ, যেখানে বাইরে কেকের শপ ছিল, কেকের ছবি দেওয়া ছিল। পরবর্তীতে হাঁটতে হাঁটতে আর তেমন কোনো কেকের শপ পাইনি। তো এটা হচ্ছে এখন চলে যাচ্ছি আমরা টরন্টো থেকে পরের দিন সকালে মন্ট্রিয়ালের জন্য আমরা চলে যাচ্ছি। তো এখানে উবার করে হচ্ছে আমরা যাব হচ্ছে আজকে ট্রেনে।
তো এটাও হচ্ছে আমাদের ইউনিয়ন স্টেশন যেতে হবে। ইউনিয়ন স্টেশন থেকে আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে মন্ট্রিয়াল এবং অটোয়া। তো যেটা বলছিলাম, নায়াগ্রা ফলসের নাইট ভিউটা আসলে আপনাদের দেখাতে পারিনি। এটা আমরা লাস্টে একটা আমি এই ভিডিওতেই আমি অ্যাড করে দিব। ওইটা হয়তো মিসিং হয়ে গেছে। ওই ভিডিওটা পরবর্তীতে আপনি একটু দেখে নেবেন। আর এটা হচ্ছে আমাদের এখন ইউনিয়ন স্টেশন চলে আসছি, যেটা হচ্ছে আমাদের এখন পরবর্তী গন্তব্যস্থল মন্ট্রিয়াল। আর মন্ট্রিয়ালে যেতে হচ্ছে আমাদের অটোয়া হয়ে তো আমরা এখন ফার্স্টে যাব হচ্ছে টরন্টো থেকে অটোয়া থেকে মন্ট্রিয়াল। অটোয়া, কারণ ডিরেক্টলি আমাদের মন্ট্রিয়ালের ওদিন আমরা ট্রেন পাইনি। তো এখান থেকে আমাদের ট্রেনের টিকিটের প্রাইস পড়েছিল টরন্টো টু মন্ট্রিয়াল 11,150 টাকা করে পার পারসন। আচ্ছা, আমাদের দুইজনের পড়েছিল হচ্ছে 22,300 টাকা টরন্টো টু মন্ট্রিয়াল। আসলে ট্রেনগুলো ওদের অসাধারণ। এটা ছোটোখাটো আরেকটা প্লেনের মতো মনে হয়, যে এখানে এটাও একটা প্লেন, যেখানে কেবিন ক্রুরা এসে ফুড সার্ভ করে। ওইটা অবশ্য পেমেন্ট করে নিতে হয়, যে এই ফুড এই প্রাইস আমাদের এই টিকিটের প্রাইসে ইনক্লুডেড না। তো এখন আমরা চলে যাচ্ছি মন্ট্রিয়ালের উদ্দেশ্যে ট্রেনে। তো দেখতে দেখতে আমাদের নায়াগ্রা ফলসের পার্টটাও শেষ হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যে যদি আমাদের এই ঢাকা কানাডার এই ভিডিওগুলো ভাল লাগে, তো প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। চেষ্টা করি যতটুকু ইনফরমেশন আসলে দেয়া যায়, তো সেই ইনফরমেশনগুলো। তো আমি আমার লাস্টে একটা আসলে আমার টোটাল এক্সপিরিয়েন্স, যে আসলে ঢাকা থেকে কানাডার আমার টোটাল এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে ছোট্ট একটা 10 থেকে 12 মিনিটের ভিডিওতে আমি শেয়ার করব। তো এটা আলাদা একটা ভিডিও, একটা সিরিজ শেষ হলে এটা আসলে 4টা সিরিজে আমি আসলে ঢাকা কানাডার আমার ট্যুরটাই করব। তো প্রথম পার্ট হয়তো আপনারা দেখেছেন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। তো আমরা অলরেডি এখন অটোয়া থেকে মন্ট্রিয়াল যাচ্ছি, একটা ট্রানজিট ছিল। তো থার্ড পার্টে থাকবে হচ্ছে মন্ট্রিয়াল এবং কিউবেক এবং অটোয়া, এই 3টা সিরিজ। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এবং যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ইনফরমেশন মনে হয় বা উপকৃত মনে করেন, তো সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো আমি চেষ্টা করি যে যতটুকু ইনফরমেশন দেয়া যায় সেই ইনফরমেশনগুলো আপনাদের কাছে উঠানোর জন্য, কারণ ঢাকা কানাডার অনেকেই অনেক ধরনের মানুষের মধ্যে চিন্তাভাবনা বা আসলে ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির খুব কম ব্লগই আমরা দেখতে পারি। তো আমি চেষ্টা করেছি, আসলে আমি নর্মালি কখনোই ব্লগ করি না, তো এবার চেষ্টা করেছি। আসলে যখন আমি কানাডার জন্য আসতে চেয়েছিলাম, তখন আমি ওরকম পারফেক্টলি কোনো ব্লগ পাচ্ছিলাম না, যে কেউ ডিটেলস কোথায় ঘোরা যায়, কোথায় কি করা যায়, এই জিনিসগুলো দেখার জন্য। তো চেষ্টা করেছি আপনাদের সেই জিনিসগুলোই আসলে দেখানোর জন্য বা উপস্থাপন করানোর জন্য। তো আজকে এখানে এটা এখন অলরেডি মন্ট্রিয়াল আমরা চলে আসছি। মন্ট্রিয়াল থেকে আমরা নেক্সটে আমাদের হোটেলে চলে যাব। তো আজকে এখানে আমি আমার ভিডিওটা দেখা গেছে শেষ করব। তো সবাই ভালো থাকবেন আর দোয়া রাখবেন। আর লাস্টে হচ্ছে আমি আমার নায়াগ্রা ফলসের কিছু নাইট ভিউ দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।